একটি যৌক্তিক দাবি, একঝাঁক জ্বলন্ত মশালার নিরাপদ সড়কের আকুতি। চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের মৃত্যুর ফাঁদ থেকে রক্ষা করতে রুট ডিভাইডারের দাবিতে ফুঁসে উঠেছিল ফটিকছড়ির সর্বস্তরের সাধারণ মানুষ। কিন্তু কে জানতো শান্ত এই প্রতিবাদের শেষটা হবে এক অনাকাঙ্ক্ষিত রক্তক্ষয়ী সংঘাতে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কিভাবে রণক্ষেত্রে পরিণত হলো ফটিকছড়ির ব্যস্ততম সংখ্যার মোড়। আজ আমরা দেখব সেই উত্তাল পরিস্থিতির আদ্যপ্রান্ত। আমরা ফটিকছড়িতে মহাসড়কে যান চলাচল করে সবগুলো বন্ধ করে দেব। মহাসড়ক অবরোধের ফলে মুহূর্তেই স্থবির হয়ে পড়ে উত্তর চট্টগ্রামের লাইফলাইন। আটকা পড়ে শত শত দূরপাল্লার গাড়ি, সৃষ্টি হয় চরম যাত্রী ভোগান্তি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহন চলাচলের জন্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসে ফটিকছড়ি থানা পুলিশ। আন্দোলনকারীদের শান্ত হওয়ার অনুরোধ জানান ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ঘড়ির কাঁটা বাড়ার সাথে সাথে বাড়ে আটকে পড়া যাত্রী ও চালকের ক্ষোভ। এক পর্যায়ে যানজট নিরসন এবং গাড়ি পার করাকে কেন্দ্র করে সাধারণ চালক ও আন্দোলনকারীদের মধ্যে শুরু হয় তীব্র ভাগবিতণ্ডা। ধীরগতির সেই উত্তপ্ত বাক্য বিনিময়ের মুহূর্তেই রূপ নেয় হাতাহাতি ও মারামারিতে। দুই পক্ষের মারমুখী অবস্থানে ভেঙে পড়ে পুরো এলাকার শান্ত পরিস্থিতি। আমরা কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত কারো ব্যক্তিগত স্বার্থের জন্য এখানে দাঁড়িয়ে আসে। ফটিকছড়ি শুধু একটা রাস্তা, আমাদের হারাহারি থেকে কাছাকাছি পর্যন্ত রাস্তাটা ওয়ান ওয়ে হোক, এই জিনিসটাই আমাদের চাওয়া। একটা ছোট চাওয়া এটা, তাদের সব দিনের মতো আসছে এখান থেকে। গাড়িগুলা ইমার্জেন্সি গাড়িগুলা যেতে দেন, আপনাদের তো সরে দিতে বলি সাইডে দাঁড়াবেন। ইমার্জেন্সি গাড়িগুলো যাবে, ইমার্জেন্সি গাড়ি আছে, কথা কই বুঝে স্যার কথা শেষ হলো, কথা কই বুঝে অবাক করছ না। ইমার্জেন্সি একটা বয়স্ক মহিলা আছে এখানে, এটা একটি সুতরাং আপনি এখানে দাঁড়ায় আসতে পারি, ইমার্জেন্সি বুঝতে পারবেন না। একটু সাইডে যান, আপনারা চলে যেতে এগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তাদের উপর আক্রমণ, পাল্টা আক্রমণ এখানে কিন্তু হচ্ছে। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে যারা গাড়িকে চলে আসার জন্য বলছে তারা কিন্তু তাদের উপর হাত তুলছে। আমরা এই উশৃঙ্খল পরিস্থিতির কোনোভাবেই উশৃঙ্খল পরিস্থিতির শিকার হবে সেটা কিন্তু আমরা চাইনি। হাতাহাতি থেকে ঘটনার মোড় নেয় অন্যদিকে। মুহূর্তেই ঝঙ্কার মোড় পরিণত হয় এক রণক্ষেত্রে। শুরু হয় দুপক্ষের মধ্যে তীব্র ধাওয়া পাল্টা ধাওয়া। ইটপাটকেল আর লাঠিসোঁটার আঘাতে আতঙ্কে থ হয়ে যায় চারপাশের লোকজন। নিরাপদ সড়কের আন্দোলন তখন রূপ নেয় এক অনাকাঙ্ক্ষিত সহিংসতায়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ এবং স্থানীয় বিএনপি নেতাদের যৌথ মিশনে পরিস্থিতি স্বাভাবিক হয়। এখন গাড়ি চলাচল কিন্তু স্বাভাবিক হয়ে গেছে, অনেকটা স্বাভাবিক। যে যান চলাচল এটা কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। সাধারণ যাত্রী তারা কিন্তু তাদের এই যে সিএনজি কিন্তু গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। আপনার উপর কি আঘাত হয়েছে? আপনার কোন জায়গায় বসে বলেন? মিছিল হচ্ছে কার পজিশন নিতে গিয়ে ওনাদের কি ঢুকছিল, আমার কি ঢুকছিল, আমার যদি কিছু হইতো। আপনার এইখানে আঘাত হয়েছে, মাথায় আঘাত হয়েছে, গাড়ি ভেঙেছে না? যে মারামার
আপনি গাড়িতে ছিলেন, যাত্রী ছিলেন, এই গাড়ির যাত্রী। বসাচ্ছিলাম গাড়ি, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে, শোনেন, একটা লোক, 7 জন লোকের জন্য 7,000 মানুষের জীবন নিয়ে আপনারা সাইডে মিছিল করেন, কোনো প্রবলেম নাই। খুবই ব্যস্ততম একটি সড়কগুলোর একটি। এখানে দীর্ঘ সময় ধরে যানজট তৈরি হয়েছে এবং বেশ কিছু জনতা এখানে অবরুদ্ধ করে রেখেছে, যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে না। সে প্রেক্ষিতে তারা দাবি করে যে অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাহী অফিসারকে এখানে ঘটনাস্থলে আসতে হবে। সে প্রেক্ষিতে আমরা রওনা হয়েছিলাম, আমরা রাস্তায় ছিলাম, কিন্তু জায়গার কারণে আসতে দেরি হয়ে গেছে। তো এর মাঝখানে আমি প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের বক্তব্যে আমরা শুনতে পেলাম যে এখানে আসলে শান্তিপূর্ণভাবে যে অবরোধটা ছিল সেটা পরবর্তীতে শান্তিপূর্ণ ছিল না। এখানে একটা গাড়ি ভাঙচুর করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যে গাড়িটা ক্ষতি করা হয়েছে ড্রাইভারকে আমরা পৌরসভা থেকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য চেষ্টা করব। আসলে নিরাপদ সড়ক আমরা সবাই চাই, প্রশাসনও চাই এবং আমরা স্থানীয় জনগণ যারা আছে সকলেই আমরা নিরাপদ সড়ক চাই, অবশ্যই আমরা চাই। তবে এর জন্য যা যা করণীয় তা সব একদিনে করা সম্ভব না, এটা আসলে সময় সাপেক্ষ একটা বিষয়। আর সড়ক ও জনপথের সাথে আমরা কথা বলবো বিভাগের সাথে, যাতে এখানে আমাদের নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে যা যা করণীয় সেটি যাতে দ্রুততম সময়ে করা হয়। তারপরও সীমাবদ্ধতা থাকে, আমরা সেটা অবশেষে স্থানীয় নেতা ও প্রশাসনের হস্তক্ষেপ এবং আশ্বাসে শান্ত হয় জঙ্কার মোড়। তবে রেখে যায় কিছু রক্তাক্ত ক্ষত আর বড় প্রশ্ন। নিরাপদ সড়কের যে দাবি নিয়ে মশাল জ্বলেছিল, সে দাবি যেন এই সংঘাতের আড়ালে হারিয়ে না যায়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক হোক নিরাপদ, আর কোনো প্রাণ যেন ঝরে না যায় রাজপথে। জঙ্কার মোড়, ফটিকছড়ি থেকে আমি জাহিদ রহমান, দৈনিক গণকণ্ঠ।